আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি মুরগির ঘরে চলে আসলাম মুরগির খবর দেওয়ার জন্য। আর আমার পুরো ভিডিওটা দেখবে। ভিডিও শেষে তোমাদের জন্য কিছু কথা বলার আছে, ঠিক আছে? কিছু টুইস্ট আছে, মজার মজার পানির জন্য পাগল হয়ে গেছে। দেখো বন্ধু, দেখেছো ভিউয়ার্স? এই যে দেখো, শুধু সকালবেলায় পানি ছিল না, এখন 10:30 বাজে। পানি পিপাসায় মুরগি কেমন হয়ে গেছে। আজকে সকালে মুরগির ঘরে আসি নাই, দেখি নাই যে মুরগির পানি শেষ হয়েছে কিনা। মুরগিগুলো একটু শুকিয়ে গেছে, যে তুমি ডিম দিয়েছিল, ডিম দেওয়ার পর কুচো পড়ছিল, কুচো ছেড়ে গেছে, কিন্তু এখনও শরীরটা অত তেলতেলা হয় নাই। এই যে লুমগুলা পড়ে গেছে, যে মোরগটা খুবই বাজি। আর ওইখানে যে খাবার দিয়েছি, রাতে যে বেঁচে যাওয়া ভাতগুলা ওইখানে দিয়ে দিছি। মাঝে মধ্যে আমি ভুসি দিয়ে দিই, খালি ভাতও দিই। ভুসি নাই, শেষ হয়ে গেছে, ভুসি আনতে হবে। চিকন ভুসি আছে না, সেটা দিয়ে দিই। আজকেও কিন্তু সকালে আমার ছেলে 2টা ডিম বের করছে, কালকের ডিম, যেটা আজকে এখনও পারে না, এখনও পারবে। ডিম পারতে বসছিল, কিন্তু পানি দেখে দৌড়ে বের হয়ে আসছে। 1টা 2টা প্রতিদিনই পারেই। তারপর যখন এগুলো কুচু ছেড়ে যাবে, 3টা করে 4টা করে ডিম আমি রেগুলার বের করি। তাহলে দেখেন, মাত্র কয়েকটা মুরগিতে আমার ডিমের চাহিদা পূরণ হচ্ছে আমার সংসারে। ছেলেদের নিয়ে কিন্তু আমার ডিম কিনে খেতে হয় না। তো এইভাবে না পারলে, যাদের খোলামেলা পরিবেশ নেয় বাসায়, কিন্তু খাঁচার ভিতরে কিন্তু 8-10টা মুরগি পালা সম্ভব দিয়ে। টের মধ্যে করে দিলে পরে দেখা যাচ্ছে কি, মলমূত্রগুলো টের মধ্যে পড়ে যায়, পরিষ্কার করলে হয়ে যায়। ডিমের চাহিদা কিন্তু দেশি মুরগির ডিম, এটা কিন্তু ফার্মের ডিমের চেয়ে খেতে অনেক ভালো লাগে। যাকে তুমি ভালোবাসো, সে যদি তোমার ভালোবাসা না বুঝে, তবে তাকে দুর্বল ভেবো না। সত্যিকারের ভালোবাসা একদিন নিজেই তার মূল্য প্রমাণ করবে। তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা খাবার। ছোট ছোট আলু আছে না, সেগুলা কুচি করে, মানে চোচা সহ, মানে খোসা সহ আলু কুচি করে সকালবেলায় এটা ভাজি করে রুটি, মানে সকালের নাস্তা হচ্ছে রুটি। যারা গ্রাম অঞ্চলে গৃহস্থ যারা, তারা কি করে, যাদের জমিতে এই আলুগুলা হয়, তারা সকালবেলা এই আলু কুচি করে ভাজি করে, এমনকি রুটি করে। সবার মানে ফ্যামিলি সবাই মিলে সকালে নাস্তা এটা করে নেয়। তো এটা কিন্তু খেতে ভালো লাগে। সাথে হ্যাঁ, তোমাদের একটা মানে টিপস দিচ্ছি, এভাবে ছোট ছোট আলু খোসাসহ কুচি করে ভেজে, সাথে কালো জিরা ভর্তা আছে না, কালো জিরা ভর্তা দিয়ে মাখিয়ে খাবে, দেখবে অসাধারণ লাগবে। তো আমি ছোট ছোট আলুগুলো খোসাসহ কুচি করে নিয়েছি, কুচি করে নিয়ে এভাবে ভাজি করতেছি। তো আমি এভাবে পছন্দ করি খেতে, যেহেতু আমরা অভ্যস্ত ছোটোবেলা থেকে এভাবে খেতে। কিন্তু এটা কিন্তু ভিটামিন দিক থেকে দেখতে গেলে ওটা দ্বিগুণ পরিমাণ ভিটামিন থাকে খোসাসহ আলু, কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকারী। তো তোমরা এভাবে একদিন আলু ভেজে খেতে দেখতে পারো, মুচমুচে হবে, প্লাস সাথে কালো জিরা ভর্তা থাকবে, দেখবে অসাধারণ লাগবে খেতে। এটা আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। সকালবেলা খোসাসহ আলু, ছোটো আলু কুচি করে ভাজে, আর সকালে রুটি থাকে, রুটি নাস্তা। তো ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন সেখানে সম্মান আর বিশ্বাস থাকে। শুধু অনুভূতি দিয়ে ভালোবাসা টিকে থাকে না। হিংসা বিদ্বেষ তোমার মনকে দূষিত করে, কিন্তু ভালোবাসা তোমার মনকে মুক্তি দেয়। নিজেকে ভালোবাসার পথে রাখো। যার প্রতি তুমি দুর্বল, কিন্তু সে যদি তোমায় অবহেলা করে, তবে মনে রেখো, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা যদি সত্যি হয়, তবে সময় আর দূরত্ব কোনো বাধা সৃষ্টি করতে পারে না। কিন্তু হিংসা ভালোবাসাকে ধ্বংস করে দেয়। হিংসা আর বিদ্বেষ তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয়, কিন্তু ভালোবাসা তোমাকে শক্তিশালী করে তোলে। যে ভালোবাসতে জানে, সে সব কিছু জয় করতে জানে। প্রতিদান পাওয়ার আশায় ভালো